ওয়েলকাম টু সুকান্ত স্যারের ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে আবার চলে এসেছি ইংলিশের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সিরিজ এর পার্ট 3 শুরু করতে চলেছি আমরা কিন্তু এর আগে সিরিজ এর পার্ট 1 পার্ট 2 করে ফেলেছি। আজকে পার্ট 3 থেকে শুরু করছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগেরগুলো দেখে এসো, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো আগে একটু আমরা রুটিনটা দেখে নিই। রুটিন হচ্ছে প্রত্যেকদিন সকাল 7টায় তোমরা জিএর ভিডিও পাচ্ছ, সন্ধ্যে 7টায় ইংলিশের ভিডিও থাকছে, রাত 8টায় সায়েন্সের, আর রাত্রি 10টায় রোজ লাইভ সিরিজ থাকছে। সেখানে তোমরা ম্যাথ, জিআই, ডাউট ক্লিয়ারিং সেশন সব কিছু পেয়ে যাচ্ছ। চলো আমরা আমাদের আজকের লেসন শুরু করি। দেখো, সবার প্রথমে আছে হচ্ছে অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট কথার অর্থ হচ্ছে পতিত। ওকে, তা এর সিনোনিম হচ্ছে ডেসপিকেবল। ডেসপিকেবলের অর্থ হচ্ছে নিন্দিত। যে পতিত সে নিন্দিত হয়। আর সার্ভাইল মানে হচ্ছে হীন বা মেরুদণ্ডহীন বললে ভালো হয়। এ দুটোই হচ্ছে অ্যাবজেক্টের সিনোনিম। এর অ্যান্টোনিম কি আছে? কমেন্ডেবল মানে হচ্ছে প্রশংসনীয়। যে পতিত নয় তা সেই হচ্ছে প্রশংসনীয়। ওকে, আর তারপর হচ্ছে প্রেজওয়ার্থি। আমরা প্রেজ মানে জানি, প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। প্রেজওয়ার্থি মানে হচ্ছে প্রশংসাযোগ্য। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। পরেরটা হচ্ছে অ্যাবজিওর মানে হচ্ছে পরিত্যাগ করা। ওকে, অ্যাবজিওরের সিনোনিম কি? সিনোনিম হচ্ছে ফোরসেক মানে হচ্ছে পরিত্যাগ করা। আর রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা। রিনাউন্সটা সাধারণত আমরা যখন কেউ কোনো সাধু সন্ন্যাসী কোনো কিছু ত্যাগ করে দেন, তার যে ম্যাটেরিয়াল, তার যা সম্পত্তি সেগুলো ত্যাগ করে দেন, সেটা সেই হিসাবে আমরা রিনাউন্সটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাই এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা। এটা কিন্তু নিয়ারেস্ট মিনিংয়ের মধ্যে আসছে অনুমোদন করাটা। কারণ কি, ধরো কোনো কিছু যদি আমরা অ্যাপ্রুভ না করি, সেটা কি আমরা ডিসঅ্যাপ্রুভ করছি। মানে ডিসঅ্যাপ্রুভ মানে হচ্ছে তাকে পরিত্যাগ করে দিচ্ছে। সেই হিসাবে নিয়ারেস্ট মিনিং হিসাবে অ্যাপ্রুভ করা, ঠিক আছে? স্যাংশন মানেও সেম, অনুমোদন করা। আর লিখলাম না। তো দেখো এখানে একটা এক্সাম্পল হচ্ছে রাজা রামমোহন রয়ের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য সোসাইটি ইজ প্রেজওয়ার্থি। মানে রাজা রামমোহন রয়ের সমাজের প্রতি যা অবদান ছিল সেগুলো হচ্ছে প্রশংসাযোগ্য। এর যদি তোমাদের সিনোনিম বলে তাহলে তোমরা বলবা হচ্ছে কমেন্ডেবল। আর যদি অ্যান্টোনিম বলে তখন ডেসপিকেবল হবে না, সার্ভাইল হবে, ঠিক আছে? চলো পরেরটা দেখা যাক। পরেরটা হচ্ছে অ্যাবজলভ মানে হচ্ছে মুক্তি দেওয়া। ওকে, অ্যাবজলভ মানে মুক্তি দেওয়া। এর সিনোনিম কি হচ্ছে পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা। এখানে কী হিসাবে বলা হচ্ছে? যখন কোনো কেউ দোষ করে তাকে যখন আমরা ক্ষমা করে দিই, সেই হিসাবে বলা হচ্ছে ক্ষমা করা, মুক্তি দেওয়া। কোনো অপরাধীকে যদি আমরা মুক্তি দিই মানে পার্ডন। ফরগিভ মানেও একই, ক্ষমা করা। লিখলাম না। কম্পেল মানে হচ্ছে বাধ্য করা। ওকে, এটা অ্যান্টোনিম। তারপর হচ্ছে অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা। আমরা আগের দিনও এক কথা বলেছি, আজকেও বলছি যে সবসময় সিনোনিম মানে কিন্তু যে মানে তার সমার্থক শব্দ বা অ্যান্টোনিম মানে যে ভিন্নাত্মক শব্দ সেরকম কিন্তু হয় না। এখনকার দিনে যা পরীক্ষার লেভেল এসছে সেখানে সিনোনিম ক্ষেত্রে নিয়ারেস্ট মিনিং আর অ্যান্টোনিমের ক্ষেত্রে নিয়ারেস্ট যে উল্টো মিনিংটা সেটাকেই কিন্তু বেশি করে দেওয়া হয়। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ সেটা। চলো পরেরটা হচ্ছে অ্যাবাস মানে হচ্ছে কুণ্ঠিত করা বা আরটা বলতে পারি আমরা হচ্ছে অপ্রস্তুত করা। এর সিনোনিম কি? এর সিনোনিম হচ্ছে ডিসকন্টেন্ট মানে হচ্ছে অসন্তোষ। আমি যদি কাউকে কুণ্ঠিত করি মানে কাউকে কুণ্ঠিত বোধ করাই, মানে সে হচ্ছে অসন্তুষ্ট বোধ করাচ্ছি আমরা তাকে, ঠিক আছে? অসন্তোষ, ঠিক আছে? র্যাটেল মানে হচ্ছে র্যাটেল মানে ওটাই বলা যায় ডিসকমফর্ট, একই। অসন্তোষ, কমফর্টের উল্টো ডিসকমফর্ট। এখানে আরেকটা ওয়ার্ডও হয় ডিসকমফর্ট, এটাও জেনে রাখো। আর
অসন্তোষের আরেকটা মানে হচ্ছে র্যাটেল, ঠিক আছে। অ্যান্টোনিম কি দেখে নিই, অ্যান্টোনিম হচ্ছে আপহোল্ড। আপহোল্ড মানে হচ্ছে সমর্থন করা, আপহোল্ড মানে হচ্ছে সমর্থন করা, ওকে। তারপরে হচ্ছে ডিসকম্পোজ। ডিসকম্পোজ মানে হচ্ছে সন্তোষ করা, ডিসকম্পোজ মানে হচ্ছে সন্তোষ করা, ওকে। চলো একটা এক্সাম্পল দেখেন, দ্য স্মল বয় ইজ অ্যাকিউজড অফ বিইং এ থিপ, মানে সে ছোট ছেলেটি সে একটি চোর চোর অভিযুক্ত করা হয়েছে তাকে সেখানে। এবার অ্যাকিউজের সিনোনিম চাইলে আমরা কী দেবো, সেখানে সিনোনিম চাইলে আমরা কম্পেল করব, আর অ্যান্টোনিম দিলে সেখানে পার্ডন বা ফরগিভ করবো, ওকে। চলো পরেরটা যাওয়া যাক। পরেরটা হচ্ছে অ্যাকিউমেন্ট। অ্যাকিউমেন্ট মানে হচ্ছে সূক্ষ্ম দৃষ্টি, যেটাকে আমরা অনেক সময় সিক্স সেন্স বলে থাকি, ওকে। দেখো এর সিনোনিমস আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের মানে হচ্ছে সচেতনতা, সচেতনতা, যে সব কিছুর দিক থেকে সচেতন রয়েছে। যেমন আমাদের পরীক্ষায় থাকে কি জেনারেল অ্যাওয়ারনেস, মানে তুমি সাধারণভাবে কতটা সচেতন সেটা কিন্তু দেখা হয়, ঠিক আছে, সচেতনতা, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রিলিয়েন্স। ব্রিলিয়েন্স মানে হচ্ছে প্রতিভা, এটা কিন্তু নিয়ারেস্ট মিনিংয়ের মধ্যে পড়ছে, এটা একটু দেখে নিও। তারপরে অ্যান্টোনিম হচ্ছে স্টুপিডিটি। স্টুপিডিটি মানে হচ্ছে অজ্ঞতা। আর আরেকটা হচ্ছে ইনকম্পিটেন্স, সরি ইগনোরেন্স। ইগনোরেন্স মানে হচ্ছে অক্ষমতা, অক্ষমতা, ওকে। পরেরটা যাচ্ছে, পরেরটা হচ্ছে অ্যাবলিশ। অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা। তোমরা যদি পলিটিক্যাল সায়েন্স পড়ে থাকো সেখানে তোমরা দেখবা আর্টিকেল যে 14 রয়েছে সেখানে কি করা আছে, সেখানে অ্যাবলিশমেন্ট অফ আনটাচেবিলিটি করা আছে, মানে সেখানে আমরা যে ছোঁয়াছুঁয়ি নিয়ে যে একটা ধারণা ছিল আমাদের পুরনো সমাজে, সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে, সেটাকে অ্যাবলিশ, ঠিক আছে। অ্যাবলিশের তাহলে সিনোনিম কি হচ্ছে অ্যাবরগেট। অ্যাবরগেট মানে হচ্ছে উচ্ছেদ করা, উচ্ছেদ করা। আর হচ্ছে অ্যানুয়াল। অ্যানুয়াল মানে হচ্ছে শেষ। আমরা অ্যানুয়াল প্রোগ্রাম বলি না, অ্যানুয়াল প্রোগ্রাম মানে কি, অ্যানুয়াল প্রোগ্রাম মানে হচ্ছে শেষ প্রোগ্রাম বছরের শেষে, সেই অ্যানুয়াল মানে হচ্ছে শেষ। তো অ্যান্টোনিম দেখিনি, অ্যান্টোনিম হচ্ছে শেষ। সেট আপ। সেট আপ মানে হচ্ছে তৈরি করা, যে শেষ উচ্ছেদ করার উল্টো কী হবে, স্বাভাবিকভাবে তৈরি করাই হবে, ওকে। তারপরে অ্যাবলিশ। অ্যাবলিশের উল্টো হবে এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্ট হচ্ছে প্রতিষ্ঠা করা, কোনো কিছু প্রতিষ্ঠা করা, ওকে। চলো একটা এক্সাম্পল দেখে নিই। রঘু লস্ট অল হিজ বিলঙ্গিংস ডিউ টু স্টুপিডিটি, মানে রঘু তার সমস্ত যা তার জিনিস ছিল সব কিছু হারিয়ে ফেলেছে, তার কারণে মানে তার অজ্ঞতার কারণে তার সব জিনিসপত্র হারিয়ে ফেলেছে। তো স্টুপিডিটি, স্টুপিডিটির সিনোনিম চাইলে কী দেবা তোমরা, ইগনোরেন্স দেবা। আর স্টুপিডিটি অ্যান্টোনিম চাইলে অ্যাওয়ারনেস, ব্রিলিয়েন্স এগুলো দিতে পারো, ওকে। চলো পরেরটা যাওয়া যাক। পরেরটা হচ্ছে অ্যাডিয়ার। অ্যাডিয়ার মানে হচ্ছে অ্যাডিয়ার মানে হচ্ছে মেনে চলা, মেনে চলা হয়। আর আরেকটা হয় হচ্ছে অ্যাডিয়ার মানে হচ্ছে লেগে থাকা, মেনে চলা, মেনে চলা বা লেগে থাকা। তোমরা দেখবা যেগুলো আঠা পাওয়া যায় বাজারে, সেই আঠাগুলোতে কী থাকে, অ্যাডহেসিভ লেখা থাকে, মানে সেগুলো কোনো কিছুতে কোনো কিছুর সঙ্গে লাগিয়ে রাখবে, তাই সেটাকে অ্যাডহেসিভ বলা থাকে, সেখান থেকে অ্যাডিয়ার, ওকে। অ্যাডিয়ার মানে মেনে চলা আর লেগে থাকা। এর সিনোনিম হচ্ছে কমপ্লাই। কমপ্লাই মানেও একই কথা, মেনে চলা। আর অবজার্ভ। অবজার্ভ মানে হচ্ছে মান্য করা। অবজার্ভ মানে কোনো কিছু যদি আমরা খুব মনোযোগ দিয়ে দেখি সেটাকে অবজার্ভ করা বলা হয়, মানে এক কথা সেটাকে কিন্তু মান্য করাই হচ্ছে, ঠিক আছে। এর অ্যান্টোনিম দেখে নিই। একটা অ্যান্টোনিম হচ্ছে কন্ডেম। কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, নিন্দা করা। এর আরেকটা মানে হয় সেটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ করা বা অমান্য করা, অমান্য করাও হচ্ছে, ঠিক আছে। আমরা যখন কিছু নিন্দা করছি তার মানে কি, পরিষ্কারভাবে সেটাকে আমরা অমান্য করছি তাই নিন্দা করছি, মান্য করলে নিশ্চয়ই সেটাকে নিন্দা করতাম না, ওকে। তারপর হচ্ছে ডিসজয়েন্ট, এটা বললাম। ধরো যে বাজারে অ্যাডিয়ার যে অ্যাডহেসিভ যে আঠা, সেই আঠা থেকে যদি আঠা লাগানো কোনো জিনিস যদি আমরা খুলে দিই, দুটো আলাদা করি, তখন কী হবে, সেটা ডিসজয়েন্ট মানে আলাদা করা হবে। তাই এখানে অ্যান্টোনিম হচ্ছে ডিসজয়েন্ট, আলাদা করা, ঠিক আছে। পরেরটা দেখি। পরেরটা হচ্ছে অ্যাবেট। অ্যাবেট মানে হচ্ছে ক্ষীণ হওয়া, মানে ক্ষীণ হওয়া বা কমা, ঠিক আছে। এর একটা সিনোনিম হচ্ছে পরিমিত, পরীক্ষা করা, পরিমিত আর কি। একটা হচ্ছে
মডারেট মানে হচ্ছে পরিমিত। পরিমিত মানে হচ্ছে কি, মানে খুব বেশিও না খুব কমও না, ঠিকঠাক। এটা কিন্তু নিয়ারেস্ট মিনিংয়ের মধ্যে পড়ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিক্রিজ। ডিক্রিজ মানে সবাই জানি কমা, এ আমাকে বলতে হবে না কিছু, সরি কমা, ঠিক আছে। তারপর এটা যাচ্ছে আমরা হচ্ছে অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, বাড়া, ঠিক আছে। চলো একটা এক্সাম্পল দেখে নিই আমরা। দ্য মোরাল ভ্যালুজ ইন আর বিং ডিক্রিজ ডে বাই ডে ইন হিউম্যানস, মানে যে মোরাল ভ্যালুসগুলো রয়েছে আমাদের মধ্যে, সেগুলো দিনকে দিন মানুষের মধ্যে থেকে মোরাল ভ্যালুসগুলো কমে যাচ্ছে, ঠিক আছে। ডিক্রিজের সিনোনিম চাইলে আমরা কী দেবো? ডিক্রিজের সিনোনিম চাইলে আমরা দিতে পারি হচ্ছে লেসেন দিতে পারি। এখানে আর একটা হবে, এখানে লিখে না, সেটা হচ্ছে লেসেন, লেসেন, ঠিক আছে। এর যদি অ্যান্টোনিম চাই তাহলে আমরা দেবো অ্যাগ্রাভেট দেবো, ঠিক আছে। চলো পরেরটা থেকে, পরেরটা হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডনটা আমাদের কিন্তু আগের দিন হয়ে গেছিলো, তাই অ্যাবান্ডনটা এ করে বলছি না, এটা হয়তো দুবার করে চলে এসছে কোনো কারণে, ঠিক আছে। অ্যাবান্ডনটা আমি স্কিপ করে যাচ্ছি। চলো তারপরে হচ্ছে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে হচ্ছে যথেষ্ট, যথেষ্ট, ঠিক আছে। এর সিনোনিম কি? সেটা হচ্ছে সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট নয় কিন্তু পর্যাপ্ত, নিয়ারেস্ট মিনিং হিসাবে হচ্ছে। তারপর হচ্ছে এর অ্যান্টোনিম কি? ইনসাফিসিয়েন্ট। স্বাভাবিক, পর্যাপ্তর উল্টো হচ্ছে অপর্যাপ্ত, ওকে। চলো একটা এক্সাম্পল দেখে নিই আমরা। দেয়ার ওয়াজ অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফুড লেফট ইন দ্য কন্টেনার, মানে সেখানে সেই কন্টেনারটার মধ্যে যথেষ্ট পরিমাণ খাবার ছিল। এর যদি আমরা সিনোনিম দেখি তাহলে কি? সাফিসিয়েন্ট। আর অ্যান্টোনিম দেখি তাহলে ইনসাফিসিয়েন্ট, ওকে। চলো আচ্ছা, আমাদের ওয়ার্ডগুলো শেষ, এবং কটা ইয়ে দেখে নিই, কোয়েশ্চেন দেখে নিই। সিনোনিম অফ অ্যাবজিওর বলেছে, আমরা এক্ষুনি পড়লাম অ্যাবজিওর। সিনোনিম অফ অ্যাবজিওর হচ্ছে কি আছে দেখি এখানে, লেসেন, সাবস্ট্রাক্টেড, ফোরসেক, ফাইট। এটা কোনটা হবে? এটা হবে ফোরসেক, ওকে। চলো পরেরটা, সিনোনিম অফ অ্যাবেট। সিনোনিম অফ অ্যাবেট আমরা এক্ষুনি পড়লাম। সিনোনিম অ্যাবেট, অ্যাবেটের মানে হচ্ছে ক্ষীণ হওয়া। চলো দেখি এখানে কি আছে, অ্যাবেটের সিনোনিম কি আছে। অ্যাম্পলিফাই হবে না, অ্যাডজাঙ্ক্ট হবে না, অ্যান্সার হবে না মডারেট, ওকে। চলো পরেরটা হচ্ছে অ্যান্টোনিম অফ সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্টের অ্যান্টোনিম কি? তো খুবই সহজ, এখানে আর দেখতে হবে না কিছু, এখানে ইনসাফিসিয়েন্টই হবে, ওকে। চলো আরেকটা হচ্ছে সিনোনিম অফ অ্যাবজলভ। অ্যাবজলভের সিনোনিম কি আছে? অ্যাবজলভ আমরা এক্ষুনি পড়লাম। অ্যাবজলভ মানে হচ্ছে কাউকে যখন আমরা মুক্তি দিই তখন সেটা হচ্ছে অ্যাবজলভ। চলো এর কী হবে? অ্যাবজলভ মানে এর হবে হচ্ছে পার্টন। চলো পরেরটা দেখা যাক। ওটা হচ্ছে অ্যান্টোনিম অফ অ্যাকিউমেন্ট। অ্যাকিউমেন্ট মানে আমরা কী বললাম এক্ষুনি? সূক্ষ্ম দৃষ্টি। সে অ্যাকিউমেন্টের উল্টো কী হবে? অবশ্যই সূক্ষ্ম দৃষ্টি, তার উল্টোটা হবে হচ্ছে স্টুপিডিটি, ওকে। চলো আচ্ছা, আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। তোমরা কিন্তু প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে থেকেও আমাদের। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, কারণ সেখান থেকে তোমরা প্রত্যেকটা চাকরির খবরের আপডেট পাওয়া, সঙ্গে ক্লাসের আপডেট পাওয়া, সব কিছু ঠিকঠাক করে পেয়ে যাবো, ওকে। থ্যাংক ইউ।